আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, যেই স্থানে আছেন, যেই পজিশনে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আসলাম আবার লাইভ সেশন অথবা লাইভ ট্রেডিং ভিডিও নিয়ে, যেখানে আমি ট্রেড নিব আর এক্সপ্লেন করে দিব যে আমি কেন ট্রেড নিতেছি, কোন লজিকে ট্রেড নিতেছি, কোন স্ট্র্যাটেজিতে ট্রেড নিতেছি। আমি মূলত মার্কেটের রিয়াল নলেজ, প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন এই সিম্পল কিছু দেখি ট্রেড নিই। আমার ট্রেডগুলোর তারাই বুঝতে পারবে যারা আমার থেকে ট্রেডিং শিখতেছে অথবা যাদের মধ্যে রিয়াল নলেজ আছে। ওকে, বর্তমানে আমরা আছি ইউরো জিপিও মার্কেটে, যে মার্কেটটা দেখতে পারতেছি বর্তমানে আপ ট্রেন্ড মার্কেট। ওকে, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটই বলা যায়, কারণ মার্কেটের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লোয়ার হাই লেভেল অথবা প্রাইস ব্রেকআউট হয়ে গেছে। মার্কেট এখন উপরের দিকে যেতেছে আর মার্কেট টার্গেট এখন উপরের হাইটাকে ব্রেক করে আমি একটা হরিজন্টাল লাইন লাগাই, ওপর হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানো। কিন্তু মার্কেট টার্গেট এখন যেখানে আমি আমার হরিজন্টাল লাইনটা লাগাইছি সেখানে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কিন্তু মার্কেট এখন অ্যাপ্রোচ করতেছে। ওকে, এখান থেকে আমরা স্ট্রং একটা সেলার্সের ক্যান্ডেল পেয়ে গেছি, যে ক্যান্ডেলটা ইন্ডিকেট করতেছে যে একটা ডার্ক ক্লাউড কাভার প্যাটার্ন। এই প্যাটার্নটার অর্থ হলো প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা যে যে লেভেল ব্রেকআউট করছে অথবা যে যে প্রাইস ব্রেকআউট করছে সেগুলো ফেক ব্রেকআউট। এখান থেকে আমি একটা সিম্পল ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলবো। ওকে, আমি বেশি কিছু দেখিনি, শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখি আমরা এখান থেকে ট্রেড নিছে ডাউনের জন্য। আমি এখানে ক্যান্ডেল রিঅ্যাকশন দেখিনি, কিচ্ছু দেখিনি। দেখেন গ্রিন ক্যান্ডেলটা, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা আর প্লাস প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আমাদেরকে ইন্ডিকেট করে যে মার্কেট এখন ফেক ব্রেকআউট হয়েছে, ডার্ক ক্লাউড কাভার প্যাটার্ন তৈরি করে বলছে ফেক ব্রেকআউট হয়েছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল যতগুলো লেভেল ব্রেকআউট করছে সবগুলো ফেক ব্রেকআউট ছিল। কেমন? তার কারণে এখান থেকে আমি একটা সিম্পলি ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলছি। মার্কেট ডাউন ট্রেন্ড, শুরুতে বলছিলাম মার্কেট ডাউন ট্রেন্ড। তো মার্কেট এখন ফেয়ার ভ্যালু গ্যাপের জোনে আছে, এখান থেকে সেলার্স ডেফিনেটলি অ্যাক্টিভ হইতে পারে। ওকে, 67 রাউন্ড নাম্বার লেভেল দেখতে পারতাছি, একটা প্রাইস 75 রাউন্ড নাম্বার লেভেলের নিচে ক্লোজিং করতে পারে না। যদি ক্যান্ডেলটা একটু নিচে যায়, 75 রাউন্ড নাম্বার লেভেল টাচ করে, তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি একটা বায়াসের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আর 30 সেকেন্ডের আগে যদি টাচ না করে তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলবো। ওকে, তো এখান থেকে দেখি যে কি হয়। 40 সেকেন্ড বাকি আছে। ওকে, স্ট্রং একটা সেলার্সের পুশ, তার কারণে এখান থেকে আমি মার্কেটে এখন এই ক্যান্ডেলের মধ্যে, বর্তমান ক্যান্ডেলের মধ্যে ডাউনের জন্য ট্রেড করে ফেলছি। দেখি যে আমার ট্রেডটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে, আর এখান থেকে সেলার্স স্ট্রং একটা সেলার্সের এন্ট্রি পেয়ে গেছি, তার কারণে কিন্তু এখান থেকে কি আমি ডাউনের জন্য ট্রেড করছি। ক্যান্ডেল রেড হবে, তবে আমার এন্ট্রি পয়েন্টটা অনেক নিচে পড়ে গেছে, প্লাস এন্ট্রি পয়েন্ট যেই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি দেখছি সেই ক্যান্ডেলের মধ্যে একটা বায়ার্সের প্রেশার ছিল। তো দেখি যে কি হয়। ট্রেডটা আমাদের প্রফিটের মধ্যে চলতেছে। 5 4 3 2 1 সেকেন্ড বাকি আছে। ওকে, ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। কেমন? তো বর্তমানে রেড ক্যান্ডেলটা মার্কেটের, যদি আমরা বর্তমান মার্কেটে দেখি, আপট্রেন্ড মার্কেটের মধ্যেই ছোট্ট মাইনর আপট্রেন্ডের মধ্যে ফার্স্ট লোয়ার হাই লেভেল ব্রেকআউট করে ফেলছে, তার মানে পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে। এই ক্যান্ডেলটা আমরা একটু হোল্ড করব, দেখব পরবর্তী ক্যান্ডেলে আরও একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিদিন 3টা অথবা 4টা ট্রেডের বেশি নিব না, মিনিমাম 3টা ট্রেড, এবং আমি আপনাদেরকে বলবো ম্যাক্সিমাম 3টা ট্রেড, সর্বোচ্চ 3টা ট্রেড অথবা সর্বনিম্ন 3টা ট্রেড আমরা নিব, তার বেশি ট্রেড নিব না। আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে সিঙ্গেল করে ট্রেড নিব। যদি আমি জানি আপনাদের অ্যামাউন্ট অনেক কম, আপনাদের ব্যালেন্স অনেক কম, তার কারণে বলছি আপনারা ভেবেচিন্তে ট্রেড নেবেন, বেশি ট্রেড নেবেন না, মার্কেটের উপর রাগ দেখাবেন না, সাইকোলজি ঠিক রাখবেন, আপনারা ট্রেড নেবেন। কেমন? ওকে, বর্তমান গ্রিন ক্যান্ডেলটা দেখতে পারতেছি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, পরবর্তী আরও একটা ক্যান্ডেল আমরা দেখব, হোল্ড করব। অর্থাৎ এই ক্যান্ডেলটা, বর্তমান ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে আমরা কি বুঝতে পারবো, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে এই ক্যান্ডেলটা কি এখন কন্টিনিউশন দিয়ে দিতেছে ডাউনের জন্য। ওকে, তার মানে মার্কেট টার্গেট এখন আবার এই হরিজন্টাল লাইনটা লাগাইছি, সেই হরিজন্টাল লাইন পর্যন্ত আসা, অথবা মার্কেট লোর নিচে লো লাগানো। ওকে, মার্কেট মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর মাইনর ট্রেন্ড যদি দেখি আমরা আপ ট্রেন্ড, আর মেজর এবং মাইনর দোনোটাই এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তার কারণ মাইনর ট্রেন্ডের ফার্স্ট লোয়ার হাই লেভেল, হাই লো লেভেল ব্রেকআউট হয়ে গেছে।
এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখা অত্যন্ত জরুরি, আপনারা দেখতে থাকেন। যদি এখান থেকে আমরা কোনো সেলার্সের রিয়াকশন পাই তাহলে অবশ্যই আমরা সেলার্সের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, 62 রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে একটা বায়ার্স আসতে পারে। তার কারণ 62 রাউন্ড নাম্বার লেভেলে আমরা দেখছি যে বায়ার্সের অ্যাক্টিভিটি, তার কারণে এখান থেকে আমরা বায়ার্সের জন্য অথবা উপরের জন্য যে যেটা বলেন অথবা কলার জন্য আপের জন্য ট্রেড প্লেস করছি। এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে, আর এই ট্রেডটা প্রফিট হলে পরপর আমাদের 3টা ট্রেড মেবি প্রফিট হবে। ওকে, দেখি যে আমাদের সাইকোলজি ঠিক আছে কিনা। এই জায়গাতে মার্কেটের একটা পজিশন ব্রেকআউট হয়েছে, হরিজন্টাল লাইনটা যেখানে লাগাইছি সেই পজিশনটা ব্রেকআউট হয়েছে এবং মার্কেটের ফার্স্ট সাপোর্ট ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে একটা রিভার্সালের জন্য ট্রেড প্ল্যান করছি। ওকে, সিক্সটি 65 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স। পরবর্তী ক্যান্ডেল তো আমরা ট্রেডই নিব না, আর অ্যানালাইসিস করে লাভ নেই। যতটুকু টার্গেট আপনার ততটুকু যদি ফিল আপ হয়ে যায় তাহলে আর মার্কেটে থাকারই প্রয়োজন নাই। তো আপনারা দেখতে পারতেছেন যে পরপর আমার 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমরা এখানে ক্লোজিং করব। জানি না ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কিনা, অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল, আমি নিজে বলছি। আপনারা চাইলে এরকমভাবে ট্রেড করতে পারেন, আর আমি যেরকমভাবে ট্রেড করলাম সেটা হলো যে মার্কেটের রিয়েল নলেজ। প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, তাছাড়া আপনি ট্রেডিং থেকে কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। আপনার মধ্যে এনাফ নলেজ না থাকলে সাইকোলজি তো থাকতেই হবে, সাইকোলজি ঠিক করতে হবে। আর সাইকোলজি ঠিক কেমন করবেন যদি আপনার মধ্যে নলেজই না থাকে? তার কারণে আগে নলেজ নেন, তারপর পেপার ট্রেডিং করেন, যেটাকে আমরা বলি ডেমো ট্রেডিং, তারপরে নিজে সাইকোলজি ঠিক করেন, ইমোশন ঠিক করেন, তারপরে রিয়েল অ্যামাউন্ট ট্রেডিংয়ের মধ্যে ইনভেস্ট করেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।